আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের 1 একর 20 শতাংশ একটি পুকুর। এখন আসলে খরার মৌসুম, বৈশাখ মাস প্রায় শেষের দিকে। তো এই পুকুরটার পানি এখন অনেকটাই কমে গিয়েছে। এখন হয়তো 80% বা 90% মতো জায়গাতে পানি আছে। এই পুকুরটার গভীরতা আছে মাঝখানটাতে প্রায় বর্ষার মৌসুমে 12 থেকে 13 ফিটের মতো পানি হয়ে যায়, কিন্তু বর্তমানে 7 ফিট থেকে 8 ফিটের মতো পানি আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সাইডের যে অংশটা, এই পর্যন্ত আসলে পানি চলে আসে। তো সাইড দিয়ে দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে, এবং এটা সাধারণত বাড়ির পুকুর বলে অনেকে, যে চতুর্দিক দিয়ে লতা পাতা গাছপালায় ঘেরা থাকে। হ্যাঁ, নানান ধরনের পাতা পড়ে, ফুল ফল পড়ে। এই জন্য আসলে এই সকল পুকুরে সাধারণত বাণিজ্যিক চাষ ব্যবস্থাপনা অনেকটা রিস্কি হয়ে যায়। ধরুন, যদি এই সকল পুকুরে বাণিজ্যিক চাষ করা হয়, দেখা যাবে যে মাছ উৎপাদন হবে, কিন্তু যখন মাছের ডেনসিটি বেশি হয়ে যাবে তখন দেখা যাবে যে দৈনিক শুধু মাছ ভাসতে থাকবে। কখনো কখনো অ্যামোনিয়ার সমস্যা হবে, আবার নিয়মিত ঠিকঠাক মতো খাবার দেওয়া যাবে না। পরিমাণে একটু বেশি খাবার দিলেই মাছগুলো শুধু ভাসতে থাকবে। এই জন্য আমরা যেটা করি, এই রকম পুকুরে আমরা বড় সাইজের পোনা তৈরি করি। ধরুন, যারা আসলে নিয়মিত আমাদের ভিডিও দেখেন দর্শক, আপনারা অবগত আছেন যে আমরা সাধারণত কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, কালীবাউস, মৃগেল, এই মাছগুলো নদী থেকে করি। আমাদের এখানে যে পদ্মা নদী আছে, পদ্মা নদী থেকে আমরা নদীর রেণুটা সংগ্রহ করি, এবং সেখান থেকে আমরা পোনা করে প্রথমে 1 বছর চাপে রেখে দিই, এবং 1 বছর চাপে রাখার পরে যখন পোনাগুলো 8টা, 10টা, 5টা, 7টা, 15টা এরকম কেজি চলে আসে, তখন এইরকম সাইজের পুকুরগুলা, যে সকল পুকুরগুলাতে আসলে লতা পাতা গাছপালা ঘেরা থাকে এবং বাণিজ্যিক চাষ আসলে একটু রিস্কের ভিতর থাকে, এরকম পুকুরে আমরা কি করি, এই বড় পোনাগুলোকে 5 মাস, 6 মাস বা 4 মাস এরকম পোনা সাইজ হিসেব করে চাষ করে যখন মোটামুটি হাফ কেজি, 600 গ্রাম, 700 গ্রাম এরকম হয়ে যায়, তখন আমাদের অন্যান্য পুকুরগুলোতে নিয়ে আমরা বাণিজ্যিক চাষে দিই। তো দর্শক, আজকে এই পুকুরটা আমরা কিভাবে প্রস্তুত করেছি সেই বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু কখনোই আমাদের পুকুরে রাসায়নিক সার ব্যবহার করি না। দর্শক, রাসায়নিক সারটা ব্যবহার করলে মাছের গুণগত মানটা নষ্ট হয়, এবং মাছের যে একটা স্বাদ থাকে সেটা আসলে থাকে না। তো আমরা আসলে সবসময় আমাদের চাষ ব্যবস্থাপনায় মাছের কোয়ালিটি নিয়ে কাজ করি। এটা যারা আমাদের ভিডিও আগেও দেখেছেন এবং নিয়মিত দেখতেছেন তারা নিশ্চয়ই অবগত আছেন দর্শক। তো দর্শক, এইরকম সাইজের বড় পোনা তৈরি করার পুকুর 1.5 একর, 1 একর 20 শতাংশ এরকম 2টা পুকুর আমাদের আছে। অন্য একটা পুকুরও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, এবং সেই পুকুরেও কী মাছ ছেড়েছি এবং কী মাছ ছাড়তেছি সেইগুলো আপনাদেরকে পর্যায় করে আমরা দেখিয়ে দেব। তো দর্শক, এই পুকুরটাতে আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমাদের যে মাছ ধরে নেওয়ার পরে 1.5-2 মাসের জন্য কিছু নদীর পোনা, সরপুটি, টাইটকেনি, নানা ধরনের কিছু পোনা ফেলে রাখা হয়েছিল, কিন্তু 1.5-2 মাসে আসলে অনেক মাছ হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে সেই মাছগুলোকে নিধন করেছি, আমরা সব ধরে নিয়েছি। এবং যেহেতু নদীর মাছের সাথে আসলে নানান ধরনের মাছ থাকে, বিশেষ করে বেলে মাছটা দর্শক, এটা খুবই হয়। এই বেলে মাছ, তারপরে আই, চিতল, বোয়াল মাছ, গজার মাছ, নানান ধরনের মাছ আসলে হয়ে থাকে। এই সব মাছের ভিতরে আবার মাছ ছাড়লে যেটা হয় যে ছোটো মাছ ছাড়লে মাছগুলোকে খেয়ে ফেলে। এই জন্য আমরা নদীর মাছটা যেই পুকুরেই ছাড়ি প্রতি বছর এটা বিষ প্রয়োগ করে আমরা নিধন করে নিই। তো দর্শক, এই পুকুরটাতে আমরা সব মাছ ধরে নেওয়ার পরে আমরা খোল দিয়েছিলাম। শতাংশ প্রতি আমরা 2 কেজি করে যে সরিষার খৈল, সেই সরিষার খৈলটা দিয়েছিলাম। দেওয়ার পরে একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা দেখে নেবেন যে প্রচুর পরিমাণে কালীবাউস, মৃগেল মাছ আমরা এই পুকুর থেকে পেয়েছিলাম। এবং কালীবাউস, মৃগেল মাছ পাওয়ার পরে দর্শক, আমরা এই পুকুরটাতে যে খৈল দিয়েছি সেদিন রাতেই আবার এটার ভিতরে আমরা বিষ প্রয়োগ করে দিয়েছিলাম। তো বিষ দেওয়ার পরে আর ওরকম বেশি মাছ পাওয়া যায় না, 20 কেজি মাছের মতো আমরা পেয়েছিলাম, আর হয়তো 5 কেজি বা 10 কেজির মতো মাছ মরে ভেসেছিল। আর খোল দিয়েই আসলে আমরা 95% মাছই আসলে ভাসিয়ে তুলেছিলাম আমরা, তারও বেশি হবে, অল্প 2-1%-এর মতো মাছ ছিল। খৈল দিয়ে আমরা ম্যাক্সিমাম মাছই ধরে নিয়েছিলাম। তো দর্শক, বিষ প্রয়োগ করার পরে আমরা পরপর 2 দিন এই পুকুরটাকে হররা টেনেছি। হররা টানার পরে আমরা এই পুকুরটাতে
চুন এবং নুন দিয়েছি, শতাংশ প্রতি হাফ কেজি করে চুন এবং 250 গ্রাম করে আমরা লবণ দিয়েছি। তো চুন এবং লবণ দেওয়ার ঠিক 2 দিন আবার আমরা হররা টেনেছি। 2 দিন হররা টানার পরে আমরা দর্শক এই পুকুরটাতে দিয়েছি হচ্ছে আমরা শতাংশ প্রতি আমরা 50 গ্রাম করে দিয়েছি ইউরিয়া সার এবং শতাংশ প্রতি আমরা 100 গ্রাম করে টিএইচপি সারটা দিয়েছি। দর্শক আমি আগেই বলি, এবং শতাংশ প্রতি আমরা 25 গ্রাম করে যে পটাশ সার সেটা দিয়েছি মাটির গুণগত মানটাকে ঠিক রাখার জন্য। দর্শক আমি আগেই বলে নিই যে আমরা কিন্তু সার ব্যবহার করি না, কিন্তু কিছু কিছু পুকুরে আমাদের ব্যবহার করা লাগে। তবে এটা যদি আমাদের ফাইনাল হারভেস্টের পুকুর হতো, যে এইখান থেকে মাছ উৎপাদন করে আমরা বাজারে বিক্রি করব, তাহলে কখনো আমরা এটাতে সার ব্যবহার করতাম না। আমাদের সার ব্যবহার করার কারণটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছপালা, চারদিকে প্রচুর গাছপালা এবং ফুল ফল ভেসে আছে, এবং পুকুরের ভিতরে দেখতে পাচ্ছেন যে শ্যাওলা বাসতেছে। দর্শক আমরা যদি এখন এটার ভিতরে অল্প পরিমাণে সার না দিই, এই যে গাছের যে পাতাগুলো পড়ে, বিশেষ করে এই পুকুরের চারপাশে বেশি আছে হচ্ছে মেহগনি গাছ এবং আম গাছ। এই আম গাছের পাতা এবং মেহগনি গাছের পাতা খুব দ্রুতই আসলে পচনশীল। তবে যদি ইউরিয়া সার অল্প পরিমাণে আসলে দেওয়া যায় তাহলে খুব দ্রুতই পাতাগুলো পচে মাটি হয়ে যায়। কিন্তু দর্শক যদি রেন্ডি গাছ অথবা যেটাকে রেন্ডি করাই গাছ বলেন অনেকে, অথবা যদি চাম্বল কাঠের গাছ থাকে, তাহলে সেই পাতাগুলো কিন্তু আসলে বিষাক্ত, খুব দ্রুত আসলে কোনো কিছুতে পচতে চায় না। ওইটা মাছ চাষ ব্যবস্থাপনার জন্য অনেক ক্ষতিকর। এবং ওই রেন্ডি করাই এবং হচ্ছে দর্শক যে চাম্বল কাঠ, এই কাঠের গাছের পাতাগুলো পচে পানি একদম বিশ্রী রকমের গন্ধ হয়ে যায়। তো দর্শক এই পাতাগুলো এবং ফুল ফলগুলো যে পুকুরে পড়ে, আমরা তো আসলে আমাদের চেষ্টা সাধ্য মতো এইগুলাকে তুলে ফেলি আমাদের লোক দিয়ে, তারপরেও কিছু আসলে থেকেই যায়। সেইগুলাকে দ্রুত পচিয়ে ফেলার জন্য কিন্তু আমাদের এরকমভাবে আসলে ব্যবহার করতে হয় হচ্ছে গিয়ে অল্প পরিমাণ ইউরিয়া সার, এবং তার সাথে আমরা অল্প কিছু টিএসপি সার দিয়েছি। এটা তার এক্সট্রা কোনো প্রোবায়োটিক বা অন্য কোনো ডোজ আমরা করব না। না করার কারণ হচ্ছে দর্শক প্রাকৃতিক খাদ্য এমনিতেই প্রচুর হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা যে পানির কালারটা একেবারে টকটকে নীল, কলা পাতার মতো সবুজ কালার হয়ে গেছে পানির কালার। দর্শক এটার একটা কারণ হচ্ছে যে এই পুকুরটাতে আমরা তো খোল দিয়েছিলাম। ধরুন যেদিন আমরা মাছ ধরবো, মাছটা ভাসালাম, সেই ভাসানোর একদিন আগে সকালে আমরা শতাংশ প্রতি 2 কেজি করে কিন্তু সরিষার যে অরিজিনাল খৈল, দর্শক কীভাবে মাছ ভাসিয়ে আমরা ধরি তার একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দর্শক পানির কালারটা একটু দেখেন, যে টকটকে যে নীল কালার, মনে হচ্ছে যেন কলা পাতা কেটে সামনে রাখলে যেরকম একটা কালার হয়, ঠিক ওই রকম একটা কালার হয়ে গেছে পানিতে। অর্থাৎ প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন হয়েছে। এখন যেহেতু আমরা শতাংশ প্রতি 2 কেজি করে খৈল দিয়েছি, সরিষার খৈল, এই জন্য দর্শক অল্প পরিমাণ সারে প্রচুর প্রাকৃতিক খাদ্য হয়ে গেছে, এবং এই খাদ্যের পরিমাণটা একটু বেশি হয়েছে। যেহেতু এটার ভিতর প্রচুর পচা পাতা, ফুল ফল, নানান ধরনের আসলে জিনিসপত্র আছে, এইগুলা থেকে যেন আমরা মাছ ছাড়ার পরে মাছে যেন গ্যাস না হয়ে যায় এবং অ্যামোনিয়া যেন না হয়ে যায়, এই জন্য আমরা এখন অ্যামোনিয়ার একটা ডোজ এই পুকুরটাতে দিয়ে দেব। দর্শক এই পুকুরটাকে আজকে একটা অ্যামোনিয়ার ডোজ দিয়ে দিচ্ছি, এবং অ্যামোনিয়ার ডোজ করার ঠিক 2 দিন পরে আমরা এই পুকুরটাতে মাছ ছেড়ে দেব। দর্শক অ্যামোনিয়ার ডোজ করার জন্য এটা দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স, এটা ইয়ন গ্রুপের একটা ওষুধ। এটা জিওলাইট না, ঠিক জিওলাইটের একটু আপডেট একটা ভার্সন, এবং এটা হচ্ছে বায়ো অ্যাকোয়া 15, এটা ইয়ন কোম্পানির হচ্ছে গিয়ে ইউকা। দর্শক আমরা সাধারণত 1 একর জায়গার জন্য মোটামুটি অ্যাভারেজে যদি 5 ফিটের মতো পানি থাকে, তাহলে আমরা যেটা করি যে এরকম 5 কেজির 1 ব্যাগ জিওলাইট, ম্যাট্রিক্স এবং 500 ml হচ্ছে গিয়ে বায়ো অ্যাকোয়া 15, এই দুইটা একসাথে মিক্স করে আমরা পুকুরে ছড়িয়ে ছিটিয়ে দেই, তাহলেই আসলে এটা অ্যামোনিয়ার ডোজ হয়ে যায়। এবং এইটা আমার মাছ চাষ ব্যবস্থাপনা দর্শক আমি দেখেছি যে যত অ্যামোনিয়ার ডোজই আমি জীবনে করেছি, সব থেকে দ্রুত কাজ করে হচ্ছে বায়ো অ্যাকোয়া 15 এবং ম্যাট্রিক্সের এই ডোজটা। আসলে অনেকে অনেকভাবে করেন, জলবায়ু, মাটি, পানি ভেদে বাংলাদেশের এক অঞ্চলে এক রকম। এটা ভিতর দিয়ে বালতির ভিতর ডাল। দর্শক আসলে জলবায়ু, পানি, মাটি ভেদে বাংলাদেশের এক অঞ্চলে কিন্তু এক ওষুধের গুণাগুণটা এক রকম থাকবে। তো আমার অঞ্চলে ম্যাট্রিক্স এবং এই বায়ো অ্যাকোয়া 15 এই দুইটা ওষুধ একসাথে মিলাই দিলে অ্যামোনিয়ার জন্য খুব ভালো কাজ করে।
তো দীর্ঘদিন আমাদের এখানে আসলে ম্যাট্রিক্স, বিশেষ করে ইয়ন কোম্পানির যে ওষুধগুলো, এগুলো মার্কেট আউট ছিল। মার্কেট আউট থাকার কারণে আমরা এরকম অ্যাভেলেবেল এই জিনিসগুলো আসলে পাইনি। তো ইদানিং আবার মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো কোম্পানির লোক এসে আবার এগুলোকে এখন দিয়ে যাচ্ছে। তো দর্শক একটু যদি আপনাদেরকে দেখাই, এটা দেখেন ম্যাট্রিক্সটা, এটা বেসিক্যালি জিওলাইট না, জিওলাইটের একটু আপডেট একটা ভার্সন, এবং এটা খুব সীসার মতো ওজন, প্রচণ্ড রকমের ওজন, মার্বেলের মতো। এটার ভিতরে যখন আমরা এই বায়োকা 15-এর এই ইউকাটা ঢেলে দিব, এই মার্বেলের মতো এইগুলাতে সম্পূর্ণগুলাকে আসলে শোষণ করে খেয়ে নেবে। শোষণ করে যখন তার ভিতরে নিয়ে নেবে, তখন যদি এগুলাকে আমরা পুকুরে ঠিক মার্বেলের মতো ছিটিয়ে দিই, তাহলে কিন্তু পুকুরের সর্ব জায়গায় আসলে এগুলো ছড়াই যাবে, এবং পুকুরের তলায় গিয়ে এই জিনিসগুলা কিন্তু কি হয়, একটা একটা করে ব্লাস্ট হতে থাকে, মানে ফেটে যায়। হ্যাঁ, পুরোটা একটু ঝাঁকি দিয়ে নিতে, একটু ঝাঁকি দিয়ে নে, ওষুধের একটা ইয়ে আছে না, নিয়ম আছে না। এটা পুকুরের তলায় গিয়ে একটা একটা করে ফুটতে থাকে, এবং এর যে আশেপাশের যে অ্যামোনিয়া গ্যাস এবং দূষিত পদার্থ থাকে সেইগুলোকে রিমুভ করে দেয়, এবং পুকুরের তলাটাকে সুন্দর করে, এবং পুকুরের তলায় যে অবাঞ্ছিত গ্যাস থাকে সেইগুলোকে নিধন করে। এবং দর্শকের আসলে অনেক কার্যক্রম আছে, আমি আসলে ওষুধের বিজ্ঞাপন দিচ্ছি না। অ্যামোনিয়ার ডোজ আমরা কেন করি, যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, যে কারণে আসলে অ্যামোনিয়ার ডোজ করা হয়, আমরা সেই কারণেই আসলে অ্যামোনিয়ার ডোজটা এখানে এই পুকুরটাতে করতেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে হাসান কিন্তু এই বায়োঅ্যাকোয়া 15 জিওলাইট এবং ইউকা দিয়ে কিন্তু মিলাচ্ছে। মিলানোর পরে দেখতে পাচ্ছেন যে 500 ml ঢেলে দিল 5 কেজি জিওলাইটের মধ্যে। এখানে দেখেন যে এই পুরোটাকেই কিন্তু শুষে নিচ্ছে, এই যে মার্বেলের মতো যে বল বল দেখতে পাচ্ছেন, এগুলাতে কিন্তু শুষে নিয়ে নিচ্ছে বায়োঅ্যাকোয়া 15-এর ইউকাগুলোকে। হ্যাঁ, কিছুক্ষণ আবার 5 মিনিট রাখে দে, তারপর আবার মিলা, এগুলাতে সব শুষে খাইয়ে নেবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাসান অ্যামোনিয়ার ডোজটা করতেছে, বায়োঅ্যাকোয়া 15 এবং ম্যাট্রিক্স পুরা পুকুরে ছিটাই দিচ্ছে। দর্শক এই ওষুধটার একটা সুবিধা হচ্ছে যে দিতে অনেক সুবিধা ভালো, এরকমভাবে দুইটা একসাথে মিলাই দিলে পার থেকে ছুঁড়ে মারলেই অনেকটা দূরে চলে যায়, কারণ এটা অনেক ওজন থাকে, ওজনে অনেক বেশি থাকার কারণে। যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, অ্যামোনিয়ার ডোজ আপনারা কেন করেন অবশ্যই আপনারা জানেন, এবং যারা জানেন না তারা অ্যামোনিয়ার ডোজ কী কারণে করা হয় এবং অ্যামোনিয়ার ডোজ কেন করে, আপনারা গুগল থেকে বা ইউটিউবে নানান ধরনের ভিডিও পাওয়া যায়, দেখে নেবেন, দেখলে আপনাদের কিছুটা হলো অভিজ্ঞতা হবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমি আপনাদেরকে আমার নানান ধরনের ভিডিওতে বলেছি যে আমরা কিন্তু সব পুকুর একইভাবে প্রস্তুত করি না। আমরা পরিবেশ, পরিস্থিতি, পুকুরের আয়তন, পুকুরের গভীরতা এবং পুকুরের পরিবেশ বুঝে এক একটা পুকুর এক রকমভাবে প্রস্তুত করি। তবে আমরা যেই সকল পুকুর থেকে ফাইনালি চাষ করে মাছ বাজারে বিক্রি করি, সেই সকল পুকুরে আমরা 100% কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমাদের এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শ থেকে যদি কোনো চাষি এবং খামারি ভাইয়ের সামান্য পরিমাণ আসলে উপকার হয়, তাহলেই কেবল আমাদের এই ভিডিওটা করার সার্থকতা থাকবে। তো দর্শক, যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন, যেগুলোতে আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও কাজে লাগতে পারে। এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, দর্শক আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজটিতেও সেম আমাদের মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন। তো সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দর্শক, মাছ চাষ এমন একটা জিনিস, এটাতে কোনো কিছু আসলে অবহেলা করা যাবে না। যেই জিনিসগুলো আসলে লাগবে সেইগুলো সম্পূর্ণভাবে আসলে দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে আসলে মাছ একটু পরিমাণে কম ছাড়েন, কিন্তু মাছের সার্বিক সুস্থতা নিশ্চিত করা কিন্তু এটা একজন চাষির কর্তব্য। এই কর্তব্য থেকে কখনই একজন চাষি আসলে বের হয়ে আসতে যাবেন না। এই কর্তব্যটা আপনাকে 100% আসলে পালন করতে হবে যদি আপনাকে মাছ চাষ করে সফল হতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।